হ্যালো গাইস, ভিডিও শুরু করার প্রথমে আমি বলি গণপতি বাপ্পা মৌরিয়া। কারণ আজকে হলো মহারাষ্ট্রে গণেশ চতুর্থী, মানে গণেশ পুজো, বেঙ্গলি ভাষায় বলে গণেশ পুজো। তো আমার বাংলাতে যেরকম দুর্গা পুজো হয়, তো এখানে সেরকম একইভাবে গণেশ পুজো হয়, ওরকমভাবেই করে 5 দিন হয়। তো এই গণেশ চতুর্থী দিনে ভালোই লাগছে, তবে খারাপও লাগছে, শরীরটা ঠিকঠাক নাই, দাঁতের ব্যথা। সকালবেলা ডক্টরের ওখানে গেছিলাম, তো ডক্টরের দাঁত তুলতে চেয়েছিল, কিন্তু আমার দাঁতের গোড়াটা ফুলে গেছিলো বলে আজকে করেনি। মানে ক্রিটিক্যাল অবস্থা খুব, মানে মাংস ভিতরে ঢুকে গেছে, ওই ভিতরে গিয়ে ফুলে গেছে, এই জন্য আজকে আর হলো না। হয়তো কালকে করতে চেয়েছিল, দেখা যাক কালকে হয় কি না। তো একটু সাজুগুজু করেছি, কারণ মার্কেটের দিকে যাব, দেখব কোথায় কি কি পুজো টুজো হচ্ছে। তো সঙ্গে থাকো তোমরা, কেমন পুজো কোথায় কেমন কিভাবে চলছে। যারা মহারাষ্ট্রে আছো তারা তো জানোই যে কিভাবে এখানে গণেশ চতুর্থী পুজো হয়, তো তারাও দেখো, আর যারা জানো না তারাও দেখো। এই যে অয়নশ রেডি হয়ে গেছে, এর বাবাও রেডি হয়েছে, আমিও রেডি হয়ে গেছি, কিন্তু ভাগ্য খারাপ যে বৃষ্টি পড়তেছে, বেরোতে পারছি না বৃষ্টির জন্য। দেখি বৃষ্টিটা যদি কমে যায় তো বেরিয়ে পড়ব। আর ভিডিওটা কন্টিনিউ করো, তোমরাও দেখতে থাকো কতটা দেখাতে পারি। ফাইনালি আমরা মার্কেটে চলে আসলাম। দেখো সবাই, আজকে হলো মানে আজকে ঠাকুর আসবো, সবাই গাড়িতে করে বাজনা বাজিয়ে প্রতিমাগুলোকে নিয়ে যাচ্ছে যে যার ভিতরে। আর এখানে এই যে অনেক বড় বড় গণেশ মূর্তি, এগিয়ে যাবে গণেশ চতুর্থী দিনে। আরও একটা ওখানে বড় করছে প্রতিমাটাকে, ওখানে বসা ওখানে ছোট্ট প্যান্ডেল হচ্ছে। তো এখানে ডেকোরেশন সেরকম ভালো না, প্রতিমাগুলো খুব সুন্দর। নিজের ফোন ক্যামেরা দিয়ে ক্যামেরা করছে, ক্যামেরা করছে। এখানে বসাবে ও যে ওখানে প্যান্ডেলের, আর একটু এগিয়ে গেলে ভালো হতো। যতটা পাচ্ছি চেষ্টা করেছি ওঠানোর জন্য। এখানে একটা দাঁড়িয়েছে, বরণ করবে, এখানে এটা এখনো শুরু হয়নি, ওইটা শেষ হবে তারপরে হয়তো এটা চালু শেষ হবে। কত সুন্দর ক্যারিং লাইটিং করে ধরেছে।